চাঁদ পুজো দে মরে ধনে রক্তে সোনার সংসার বাড়াইব এই চম্পক নগরে। কিন্তু না, বারবার বারবার সেই চাঁদের কাছে করেছি মিনতি, কিন্তু তারপরে সে দর্পচারী চাঁদ আমার জন্য পুষ্পাঞ্জলি দেয় না। তাই তো সেই গিয়েছিলাম চাঁদের ঘরে পুষ্পাঞ্জলি দিতে, কিন্তু সেই দর্পচারী চাঁদ আমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমায় করেছে চরম অপমান। তাই তো চাঁদের সেই অপমান সহ্য করতে না পেরে আমি এক এক করে চাঁদের ছয় ছয় পুত্রকে অনায়াসে মৃত্যু করেছি। কিন্তু তারপরে সেই দর্পচারী চাঁদ আমার জন্য পুষ্পাঞ্জলি দেয় না। তাই তো নেতা দিদি বলেছে চাঁদের ঘরে পুত্রবিহীন নাকি মর্তলোকে আমার পুজো অসম্ভব। তাই তো ছলনা করে স্বর্গ থেকে অনিরুদ্ধ উষাকে নিয়ে জন্ম দিয়েছি মর্তলোকে। ধনন্তরী ভেসে যেদিন সনিকাকে দিয়েছিলাম পুত্রবর, তা ওই তো দেখতে পাই আজ সনিকা আমার পুত্রবর পেয়ে আমারই পুজো করতে চলেছে সেই নির্জন কুটিরে। না, আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে পুষ্পাঞ্জলি দেব সেই সনিকার কাছে। তোমার আমি বহুদিন ধরে পূজা অর্চনা করছি, তাই আমার পূজায় সন্তুষ্ট হয়ে তাই তুমি করেছো আমি মর্তধর প্রধান ভক্ত। তাই দিয়েছ আমার ভুজঙ্গা হেমস্তা, এই হেমস্তান কানের ক্লান্ত কর। যতদিনে হেমস্তান আমার হাতে থাকবে মানুষ আমার কিছুই করতে পারে না। প্রভু তোমার পুজো না করলে যে আমি জল গ্রহণ করি না, তাই হয়েছে পুজোর সময়। সনকাকে বলবো পুজোর আয়োজন করতে। চরণে এসেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। এক পুত্র নাহি ছিল মা মোর অভাগিনীর গলে, লক্ষেন্দরকে পেয়েছি আমি ধনন্তরীর বরে। তাই তো নির্জন কুঠিরে বসে তোমায় এসেছি বুঝিবারে মা। ধনপতি স্বামী মোর মা রয়েছে ধনেরও ভান্ডার, কে খাবে মোর এত ধন সম্পদ। তুমি আসনে গ্রহণ করো, আমি তোমার চরণে পুজো দেব মা। দেবতার মন্দিরে
এ কি স্বামী তুমি? হ্যাঁ আমি এসেছি, তবে নির্জন কুঠিরে তুমি কার পুজো করছো, লক্ষ্মী না সরস্বতী? আমি দেবী মনসার পুজো করছি স্বামী। মনসার পুজো? হ্যাঁ, মনসার পুজো। বিসর্জন করো মনসার পুজো। অসম্ভব! এই মনসার ভোট আমি কিছুতেই বিসর্জন করতে পারবো না। তাহলে তুমি বিসর্জন করতে পারবে না? না। তাহলে বেশ, তুমি যদি তোমার মনসার পুজো বিসর্জন না করতে পারো, তাহলে আমি বিসর্জন করছি আমার হাতের হেতাল দস্তি দিয়ে এই মনসার ঘর। না, স্বামী, না। ওগো, আমি তোমার পায়ে পড়ছি। শানখা, মান অভিমান সবকিছু মন থেকে মুছে ফেলে দিয়ে শুধু একবার সেই দেবীকে তুমি মা বলে ডাকো। মা, একবারে মা বলে ডেকে দেখো না স্বামী, মহানামের কি মহিমা। বিসর্জন করো। ওগো দোহাই তোমার, একবার বুঝার চেষ্টা করো। একবার মা বলে ডেকে দেখো না স্বামী, মহানামের কি মহিমা। সকল বিপদ যাবে দূরে স্বামী, সকল দুঃখ যাবে দূরে, মায়ের দয়ার নাই সীমা। একবার মা বলে দেখো না স্বামী, বাহানামের কি মহিমা। বিসর্জন করো। আমি তোমার দুটি পায়ে পড়ছি, একবার তুমি বুঝার চেষ্টা করো। না, সকল বিপদ যাবে দূরে স্বামী, শানখা, বিসর্জন করো। সকল দুঃখ যাবে দূরে, মায়ের দয়ার নাই সীমা। একবার মা বলে ডেকে দেখো না স্বামী, মহানামের কি মহিমা। বন্ধ করো। একবার মা বলে ডেকে দেখো না স্বামী, মহানামের কি মহিমা। শানখা, স্বামী, ওগো একবার শুধু সেই দেবীকে তুমি মা বলে ডাকো। না শানখা, দেখবি আমি সকল বিপদ থেকে আমরা রক্ষা পাবো। বিপদ হ্যাঁ স্বামী, কত কষ্ট দিয়েছে মরে মনুষ্য, তাই মনসার পুজো আমি আমার রাজ্য হতে দেব না। তুমি বিসর্জন তাহলে করতে পারবে না? আমি পারবো না গো। তাহলে বেশ, স্বামী, আমি যদি তোমার মনসার পুজো বিসর্জন না করতে পারো, আমাকে নিজেই বিসর্জন করতে হবে। কি করবি? আমার হাতের হেতাল দস্তি দিয়ে এই মনসার ঘর। এই কাজ তুমি করো না। পুজো পারি, পুজো পারি আমার চাঁদ। হে মোর হাতে পুজো নিতে হয়েছে বেকু, দেবী না দান বিনা কোনো পিচাস তুমি। মায়ের কণ্ঠস্বর, তবে কি আমার মা এসেছে? চন্দ্রধর, কে তুমি? আমি এসেই পড়েছি চন্দ্রধর। আমার মা চণ্ডী এসেছো? চন্দ্রধর, তবে কে? আমি তোমার মা চন্ডিকা নয় চন্দ্রধর। তবে কে তুমি? আমায় চিনতে পারোনি? তবে শোনো, শিবের নন্দিনী, আস্তিকা জননী, সিজু আবাসিনী, নম্বর দেবী পদ্মাবতী। ভালোবাসিনি।
অতীব সুন্দর রূপ তোমার, তবে আমি জানতে পারি এই মর্থ ধামে চম্পকনগরে চাঁদ মানিকের কাছে কিসের অভিপ্রায় এসেছে? ও আমি কেন এসেছি তুমি জানতে চাও? কেন এসেছো? তবে শোনো চাঁদ, আজ ফুল জল দিয়ে মোর পুজো যদি করো একবার, তোমার হাতে পুজো নিয়ে মর্তে পুজো আমি করিব প্রচার। আমি তোমার পুজো করব? হ্যাঁ চাঁদ। না, আমি তোমার পুজো করতে পারবো না। সে হস্তে পুজিয়াছে শিব ব্রাহ্মণ, সে হস্তে পুজিবে না কারো এই সংসারে। যাও তুমি চলো। ওরে দর্পচারী চাঁদ, যেই হস্তে পুজেছিস চাঁদ তুই দেব ষোলো পানি, সেই হস্তে পূজিত হব আমি শিবের নন্দিনী। তাই তো আবার বুঝি বলি চাঁদ, পুজো দাও করে ধনের অর্থে সরার সংসার বাড়াইব এই চম্পা। আমার ভাগ্যে জুটি আছে, তার যে অধিক বেশি আর কি হইবে? তব ধনের মোর নাহি প্রয়োজন, যাও চলো। বারবার আসি চাঁদ পূজার কারণে, কিন্তু পুষ্পাঞ্জলি না দিয়ে করে আমায় অপমান। তবে ভুলে গেছি তোমার সেই দিনের কথা। তব মনে এক এক করে ছয় ছয় পুত্রকে মৃত্যু করেছিলাম পুষ্প বাগানে, বাণিজ্য করতে গিয়েছিল দক্ষিণ শৃঙ্খলে, 14 দিন ধনে জলে ডুবিয়েছিলাম সাগরের জলে। পূজা করবো না তোমারে। চন্দ্রধর তবু বুঝে বলি চাঁদ, একটিবার পুষ্পাঞ্জলি দাও তুমি যদি মরে, অবশ্যই মঙ্গল করিব তোমার। বারবার বিরক্ত করে না মরে, ওরে ঢেমনা ভাতারি, এইবার বিরক্ত করলে খাবে এই হেতু। দর্পচারী চাঁদ বলির চাঁদ আমায় ভ্যামনা ভাতারি, বলেছি। আমার মস্তক মারলি হেমস্থানের বাড়ি। মেরেছি। তবে শোন চাঁদি শোন, বিশ্বরী নাম খেলা মরে জানে সর্বজনে, বিনাশ ঘটাইব একবার ভেবে দেখিস মনে। অবঙ্গে বিনাশ ঘটিবে মরে, সর্ববংশে যদি মনে হয় নির্মূল, তবে তোমার পদে নাহি দেব জলার। ছয় ছয় পুত্রকে মৃত্যু করেছিলাম পুষ্প বাগানে, সপ্তম পুত্র লক্ষ্মীন্দরকে রাখবি অতি সাবধানে। ধনন্তরী এক রাত্রে কি করতে পারো? ওই ঢেমনা ভাতারি এতই দর্প, তবে বেশ চাঁদ বেশ, আজ তোমার অপমানে অপমানিত হয়ে আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটি কথা বলে যাই। কি বলবে? থাকো প্রস্তুত চাঁদ, প্রতিজ্ঞা লইয়া হিয়াই তোমার সাথে সাথে অহংকার ভেঙে করবো চুরমার। তবু বুঝে চাই, তবু বুঝে চাই প্রতিজ্ঞায় আমার। ইয়া! আমি করলাম প্রতিজ্ঞা করিব না লঙ্ঘন, বিবাদ শেষে থাকবো। এ চাঁদ